মায়ের কাছে দণ্ডি কেটে এই তপ্ত রোদে পিচ রোডে খালি গায়ে দেখা গেল এক যুবককে দণ্ডি কেটে আসানসোলের কালীপাহাড়ি থেকে ঘাগরবুড়ি মন্দির পর্যন্ত তিনি কিন্তু খালি গায়ে দণ্ডি দিয়েছেন। তিনি জানান যে এই এলাকার অর্থাৎ আসানসোলের বিভিন্ন এলাকায় তৃণমূলের শাসনকালে নানাভাবে তারা কিন্তু আক্রান্ত, বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন, সন্ত্রাস চালানো হয়েছিল সাধারণ মানুষের উপর, পাশাপাশি বিজেপি কার্যকর্তাদের উপর সন্ত্রাস চালানো হয়েছিল। তখনই তারা মনস্থির করেছিলেন যে এই সরকারের পরিবর্তন হলে মায়ের মন্দিরে তিনি কিন্তু মানত করবেন, দণ্ডি কাটবেন, পুজো দেবেন। এটা আমার মানসিক ছিল, ঠিক আছে, বহুত দিনের প্রতীক্ষার অবসান হয়েছে। বারাবণীর যিনি বিধায়ক হয়েছেন অরিজিৎ রায়, দিচ্ছে আমাদের দাদা, তারই মানসিক ছিল, ঠিক আছে, অরিজিৎ রায় জেতার খুশিতে আজ মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। মৃত্যু পথযাত্রী মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন পর্যন্ত টিএমসি ক্ষমতাচ্যুত না হচ্ছে ততদিন নিজের চুল দাড়ি কাটবেন না। মাথাভাঙ্গার বিজেপি নেতা শিবশঙ্কর সাহা অবশেষে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে নিজেদের সরকার গঠন করেছে এবং তারপর আজ কিন্তু মাথাভাঙ্গাতে আনুষ্ঠানিকভাবে নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন বিজেপি নেতা শিবশঙ্কর সাহা। 22 সন থেকে আমার প্রতিজ্ঞা ছিল এই টিএমসির প্রতি, যে মানুষের বিতৃষ্ণা, যে অত্যাচার করত আমার প্রতি, আমার সংসারের প্রতি, আমার পরিবারের প্রতি যে অত্যাচার করেছিল, তাকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ছুঁয়ে যে মা, আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, যে বন্ধু বিজেপি ক্ষমতা না আসবে সে বন্ধু আমি চুল দাঁড়িয়ে কাটবো না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।